বাংলাদেশ জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন নামে নতুন একটা সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে শনিবার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে। নতুন এই সংগঠনের নামেই বোঝা যায় জেলা এবং বিভাগীয় পর্যায়ের খেলাধুলার সংগঠকদের নিয়ে কাজ করবে তারা। আত্মপ্রকাশ অনুষ্ঠানের ব্যানার দেখলেই অবশ্য পরিষ্কার হয় দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিএনপি ঘেঁষা সংগঠন হতে যাচ্ছে এটা। শনিবার সকাল সকাল কালো গাড়ি এবং কালো পাঞ্জাবিতে এসে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তামিম ইকবাল। ক্রিকেটের পক্ষ থেকে ছিলেন সাবেক ক্যাপ্টেন খালেদ মাসুদ পাইলটও। শুরুতে দর্শক সারিতেই বসেছিলেন তামিম, মনে হয়েছিল শুধুমাত্র অনুষ্ঠানের শোভাবর্ধনেই এসেছেন তিনি, কিন্তু ভুল ভেঙেছে পরে। তামিম গিয়ে বসেছেন মঞ্চে, দিয়েছেন বক্তৃতাও। আর ক্রিকেটের মানুষ তামিম ক্রিকেট বাঁচাতেই আকুল আবেদন করে গেছেন তার বক্তব্যে। যেহেতু আমি ক্রিকেটের লোক, ক্রিকেট নিয়েই কথা বলি, আমি ছোট হয়ে আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করব যে যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য, বা ওটা জেলার থেকে হোক বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করবো যে তাদেরকেই সিলেক্ট করা হোক। তামিম তার বক্তব্যে বলেছেন ক্রিকেট বোর্ডে যেন তারাই আসে যারা ক্রিকেটটা বোঝে। এই বক্তব্য বোঝার আগে বুঝতে হবে ক্রিকেট বোর্ডে পরিচালক নিয়োগ হয় কিভাবে। মূলত জেলা পর্যায়ের কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয় একটা বিভাগ থেকে বিসিবির পরিচালক হবেন কোন ব্যক্তি। জেলা পর্যায়ের কাউন্সিলরদের কাউন্সিলরশিপ পরিবর্তনশীল, প্রতি ভোটের আগেই কাউন্সিলরশিপ পরিবর্তন হতে পারে। তামিমের আবেদন কাউন্সিলরশিপ যেন এমন ব্যক্তিদেরই দেয়া হয় যারা ক্রিকেট বোঝেন এবং নিজের জেলা এবং বিভাগের ক্রিকেট উন্নয়নে কাজ করবেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, বিএনপি ঘেঁষা এই নতুন সংগঠন কিভাবে নির্বাচিত করবে, কে হবে বিসিবির কাউন্সিলর? এই প্রশ্নের উত্তর হলো, বহু বছর ধরেই কাউন্সিলর নির্বাচিত করার এই প্রসেসে থাকে রাজনৈতিক দলের সম্পৃক্ততা। রাজনৈতিক দলগুলো মূলত তাদের সমমনা ব্যক্তিদের নির্বাচিত করে কাউন্সিলর হিসেবে। নাজমুল হাসান পাপনের আমলেও হয়েছে এমন। এবার বিএনপির হাতে থাকার কথা এই ক্ষমতা। তামিমের মতে পূর্বে যারা সুযোগ পেয়েছে তারা ক্রিকেট বোঝেনি ঠিকঠাক, কাজ করেনি ক্রিকেট নিয়ে, তাই এবার ক্রিকেট প্রেমী ব্যক্তিদেরই যেন নির্বাচন করা হয় বিসিবির কাউন্সিলর হিসেবে। ক্রিকেটের উন্নয়নে তামিমের এমন চিন্তা সত্যিই প্রশংসার যোগ্য এবং সত্যি ক্রিকেটের প্রতি ভালোবাসা আছে এমন লোক বিসিবিতে আসলে বদলে যেতে পারে দেশের ক্রিকেট। অবশ্য তামিম শুধু দূর থেকে পরামর্শ দিয়েই থেমে থাকবেন না। জোর গুঞ্জন আছে পরবর্তী নির্বাচনেই বিসিবিতে আসতে চান তামিম, হতে চান বিসিবি সভাপতি, এবং বলা যেতে পারে ৩রা মে থেকেই নিজের ক্যাম্পেইন এক প্রকার শুরু করে দিলেন তামিম। বিসিবির নির্বাচনে রাজনৈতিক দলের প্রভাব থাকলেও নির্বাচন হয় সুষ্ঠু এবং নির্বাচন ছাড়াও কারো পক্ষে ক্ষমতায় বসা সম্ভব নয়। বিএনপির আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিয়ে তামিম ইঙ্গিত দিয়েছেন তার রাজনৈতিক মতাদর্শের। ঢাকার গুলশান ক্রিকেট ক্লাব অথবা চট্টগ্রামের কাউন্সিলর কোনো একটা পরিচয়ে তামিম বোর্ডে আসবেন অনেকটা বিনা বাধায়, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু বোর্ড সভাপতি নির্বাচিত হয় অন্য পরিচালকদের ভোটে, আর এখানেই কাজে আসতে পারে রাজনৈতিক কানেকশন। বিএনপি নির্বাচিত কাউন্সিলররা পরিচালক হয়ে আসলে স্বাভাবিকভাবেই তারা এমন কাউকে সভাপতি হিসেবে চাইবে যে নিজেও বিএনপি মনোনীত। এক্ষেত্রে তামিম হয়তো প্রকাশ্যে বিএনপির অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের রাজনৈতিক পরিচয়টা পাকাপোক্তই করতে চাইছে, এবং এতে করে তামিমের বিসিবির সভাপতি হওয়ার সম্ভাবনাটুকু বেড়ে যাবে নিশ্চিতভাবে। ক্রিকেটার অথবা অন্য যে কোনো ক্রীড়াবিদ সাধারণত খেলা ছাড়ার পরও খেলা থেকে দূরে সরে থাকতে পারে না। যে যেভাবে পারে খেলার সাথেই থাকতে চায়, খেলার উন্নয়নে কাজও করতে চায় অনেকে। তামিম এই দলেই পড়েন। দেশের ক্রিকেটের উন্নয়নে খান সাহেব বিসিবিতে আসতে চান, ওড়াতে চান নতুন চিন্তাধারার ঝান্ডা। মুমূর্ষ ক্রিকেটকে বাঁচাতে এমন নতুন চিন্তাধারার ফ্রেশ ব্লাডই দরকার, যে জানে সারা বিশ্বের ক্রিকেট কিভাবে চলে। এখন দেখার বিষয় হবে বিসিবির সভাপতি হতে তামিমের এই দৌড়ঝাঁপ ঠিক কত দূর পর্যন্ত যায়। দেখতে হবে একজন যোগ্য নেতা, নতুন চিন্তার ধারক একজনকে বিসিবির সভাপতি হিসেবে পেতে দেশের মানুষের অপেক্ষার প্রহর ঠিক কত দূর গড়ায়। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।